বিষয়ে আলোকপাত করেছেন। তো আমি শেষটা দিয়ে শুরুটা করতে চাই যে মাজার যে ভাঙা হচ্ছে, আহ, এই মাজার ভাঙার ব্যাপারটি এবং এই মাজারের কিছু কিছু মাজারের সাথে এই দেশের ইতিহাসের সম্পর্ক আছে। হ্যাঁ, যেমন সিলেটের শাহ পরাণের মাজার আমাদের এই বাংলাদেশের অনেকেই জানে না, অনেকেই মাজারে যায় শুধু ভক্তি শ্রদ্ধা দেখানোর জন্য, কিন্তু ওই সব মাজারের ইতিহাসও তারা জানে না। এই শাহপরাণ আমি যতটুকু জানি 1303 সনে হযরত শাহজালাল সাথে যে 360 আউলিয়া নিয়ে তারা ইসলাম প্রচারের জন্য বা পরবর্তীতে এর মাঝে রাজনৈতিক এবং ইয়া তো আছে, শাহপরাণ ছিলেন সেই সেই 360-এর একজন। এবং সেই হিসাবে আমি বলতে পারি যে শাহপরাণ এই দেশে ইসলাম প্রচার এবং ইসলাম প্রসারের সাথে তার একটা যোগ রয়েছে। সেই মাজারটাকেও তারা ভেঙে দিয়েছে। এখন প্রশ্নটা হলো যে এই যে মাজার, এই বিষয়টাকে আমি শুধু একটা স্থাপনা হিসেবে দেখতে চাই না। এটি হলো একটা মাজারকে কেন্দ্র করে এই গত 1000 বছরে হ্যাঁ আমাদের দেশে একটা সংস্কৃতি গড়ে উঠেছিল এবং যারা মাজার ভাঙছে তাদের সাথে দ্বন্দ্বটা হলো ওই সংস্কৃতির দ্বন্দ্ব। যে দ্বন্দ্বটা আমরা দেখেছি ইরানের সাথে সৌদি আরবের। মজার ব্যাপার হলো যে সৌদি আরব ইসলামের পুণ্যভূমি, মক্কা মদিনা ওখানে ইয়ে আছে। তো সেই সৌদি আরব থেকে যখন ইরানে তদানীন্তন পারস্যে যখন ইসলাম প্রচার করা হয়, তখন পারস্যের মানুষ কিন্তু তারা বলেছে যে আমরা তোমার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু তোমার সংস্কৃতি গ্রহণ করতে প্রস্তুত না। কারণ পারস্যের একটা হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি আছে, তারা সংস্কৃতিটাকে গ্রহণ করে নাই এখন পর্যন্ত। যে কারণে ইরানে কিন্তু ওই আমাদের দেশে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা সবচেয়ে বড় উৎসব, ইরানে কিন্তু সবচেয়ে বড় উৎসব নওরোজ, মানে নববর্ষ। ইরানের সবচেয়ে জাতীয় উৎসব হলো নববর্ষ। এবং যে নববর্ষকে নিয়ে আমাদের নজরুল গানও লিখেছেন যে সিরাজের নওরোজে ফাল্গুন মাসে ইত্যাদি, সেই গানটি। তাহলে দ্বন্দ্বটা হলো সংস্কৃতির দ্বন্দ্ব। এখন আমাদের দেশে যে মাজারকে নিয়ে যে ঘটনাটা ঘটছে সেটাও মূলত সংস্কৃতির দ্বন্দ্ব। আজকে যারা আধুনিক ইসলামের কথা বলছেন তারা এক ধরনের সংস্কৃতি চর্চা করছেন বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে হাজার বছরের পুরনো সংস্কৃতি মাজারকে কেন্দ্র করে। অন্যদিকে